আমার মনে হয় যে দেশি গরু থেকে উন্নত জাতের গরু যদি কেউ গাভী পালন করে তাহলে সে লাভবান বেশি জি হবে। জি কেননা সেই গাভী থেকে দুধ বিক্রি করে সে সংসারও চালাতে পারবে, গরু কেউ চালাতে পারবে। জি। দেশি গরু তো দুধ হয় না এরকম। সেরকম দুধ হয় না দেশি গরু একটা লাভবান হয়, যে তার বাচ্চা বাচ্চা থাকে, কাচ্চা, বাচ্চারা মনে করেন যদি আল্লাহ হ্যাঁ। বাঁচা রাখে হয়তো ওটা থেকে কিছু প্রফিট আসে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আল্লাহ রাখছে ভালোই। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে আপনি গরু লালন পালন করেন। জি। কত সাল থেকে আপনি গরু লালন পালন করেন? আমি তো অনেক দিন থেকে লালন পালন করি। অনেকদিন থেকে। জি। কত বছর হবো গরুর সাথে আছেন? হলে তো না হলেও 20-25 বছর হবো। 20-25 বছর। কয়টি গরু থেকে আপনি শুরু করেছিলেন? একটি গরু থেকে। একটি মাত্র? জি। তা কি গরু দিয়ে শুরু করেছিলেন? একটু দেশি গরু দিয়ে। এই দেশি গরু থেকে শুরু করেছেন? জি। মাশাআল্লাহ। এখন গরু কয়টি আছে আপনার? এখন 8টা আছে। 8টা আছে। জি। আচ্ছা, আপনি কি জাতের এগুলা? এগুলো সবই দেশি গরু। সবই দেশি জাতের। জি। গাভী কয়টি আছে? গাভী 3টে আছে। গাভী 3টা। আর বাকিগুলা? বাকিগুলা মনে করেন বখন দামরা। ও আচ্ছা, তারা সবগুলো দেশি জাতের। জি। আচ্ছা, এই দেখি কোনো গরু বিক্রি করছেন? বিক্রি করছি, অনেক বিক্রি করছি। করা বিক্রি করছেন এই ঈদে? এই ঈদে বিক্রি করি নাই, কিন্তু এর আগের ঈদে বিক্রি করছি। আচ্ছা, সামনে ঈদে কি সারা যাবো? সামনে ঈদে ছাড়া যাবো আল্লাহ। কয়টা ছাড়তে পারবেন? একটা ছাড়া যাবো। একটা ছাড়া যাবো। জি। আচ্ছা, তাহলে আমরা গরুগুলো একটু দেখি। দেখেন আল্লাহ রহম। আচ্ছা, এটা কি জাতের? এটা দেশি? এরও দেশি গরু। দেশি। এটা কি আপনার ঘরের? জি, ঘরের। আচ্ছা, এটা কি আপনি বিয়েছে? যে নেই গাব আর কি। প্রেগনেন্ট? জি। কয় মাসের? কয় মাস হলো যদি উজার ঈদে 7 দিয়েছি। এটা কি প্রথম প্রেগনেন্ট? প্রথম। প্রথম। আচ্ছা, এই গরুটা কি আপনার ঘরের? ঘরের। ঘরের গরু? জি। ঘরের। আচ্ছা, কয় মাস লাগছে এটা হিডে আসতে? এটা তো শিউর আমরা মানে। আচ্ছা, আপনারা অনেকদিন যাবত গরু লালন পালন করেন, দেশি গরু জি। 70 থেকে প্রেগনেন্ট আসা পর্যন্ত জি। কয় মাস সময় লাগে? ওটা তো আমরা খেল রাখি না তো, যে কোনো গরু হোক, দেশি গরুর ক্ষেত্রে মানে ছোট থেকে বড়। এটা কি 2 বছর না 2.5 বছর না এরকম? 3 বছর। জি। আচ্ছা, তারপরে একটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দামড়া গরু। সামনে পিছন দেখ, আর একটু পিছন। এটা কি সার জাত? কি দেশি? হ্যাঁ, দেশি। দেশি। বয়স কয় মাস হবে? বয়স তো হলোই বছর, 1.5 বছর। 1.5 বছর। জি। আচ্ছা, এটা কি সামনে কি সারা যাবে? সামনে ছাড়া যাবে। কত টাকা হতে পারে আনুমানিক? এর মনে করেন স্বাস্থ্য ভালো হলে পরে তো মনে করেন 1.5 লাখ। 1.5 লাখ। জি, স্বাস্থ্য ভালো বেচা 1.5 যাবে। লাখ। মানে আগামী ঈদে আপনার আগামী দিয়ে আশা করা যায়। সারা পরিকল্পনা আছে আপনার? হ্যাঁ। জি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা মহিষ। জি। এই মহিষ জাত আপনি কোথা থেকে এটা কিনছিলাম। কত বছর আগে কিনেছিলেন? এই তো কয় মাস হল, মাস 3 হয়েছে। মাস 3? তার অল্প। হ্যাঁ। জি, অল্প। 4 বছর। 4 বছর। আচ্ছা, কত টাকাতে কিনছেন? এটা কিনছি 1,48,000 টাকা। 1,48,000। এটা কি আপনার লালন পালন করে ঈদের মধ্যে বিক্রি করার উদ্দেশ্য নিয়েছেন নাকি জি, আপনি জি, আপনার পালার জি। জন্য? লালন পালন করে এই দেশে বিক্রি করি। এই সামনে ঈদে বিক্রি জি। চাইতেছেন? জি। তো আনুমানিক কত হতে পারে আপনার ধারণা যে সামনে ঈদে? সামনে ঈদে মনে করেন হয়তো 2 লাখ বা 2-2.5 লাখ এরকম। আচ্ছা, আপনি কি পরিমাণ খাবার দিচ্ছেন তাকে? কাঁচা ঘাস খাওয়াই, কাঁচা ঘাস, ভুসি এগুলো ফিট খাওয়াই। করে কেজি করে খাওয়াচ্ছেন? মনে করেন আধা কেজি, সকালবেলা আধা কেজি, বিকালে আধা কেজি। দুবেলা 1 কেজি? হ্যাঁ, আবার 1 কেজি। এর সাথে ভুসি আছে 1 আর কেজি। কাঁচা কি খাওয়াচ্ছেন? কাঁচা ঘাস খাওয়াই। ঘাস কি চাষ করছেন আপনি? জি। কয় বিঘা লাগাইছেন? 1 বিঘে। 1 বিঘা লাগাইছেন। ওই ঘাস দিয়ে আপনার হচ্ছে? না, খের খাওয়ার লাগে। এখন 8টি গরু আছে। জি। দোয়াল গরু কয়টি আছে এখানে? এখন বর্তমানে একটা দোয়ানজা। দুধ কয় লিটার পাচ্ছেন? এটা তো দোয়াই না, খালি মনে করেন যে হালকা খাওয়ার পাতলা জন্য। খাওয়ার জন্য। আচ্ছা, দেশি গরু তো দুধ হয় না এরকম? সেরকম দুধ হয় না। দেশি গরু দুধ হয় না। দেশি গরু একটা লাভবান হয়, যে তার বাচ্চা থাকে, কাচ্চা, হ্যাঁ। বাচ্চারা মনে করেন যদি আল্লাহ হ্যাঁ। বাঁচা রাখে হয়তো ওটা থেকে কিছু প্রফিট আসে। জি। আচ্ছা, অনেকে তো দেশি গরু লালন পালন করা থেকে বিরত থাকে, কারণ এই দেশি গরু থেকে থেকে কিন্তু দুধের আশা করা যায় না। না। আর এখান থেকে কিছু টাকাও আসছে না দৈনিক। জি।
আর এমনি যদি উন্নত জাতের গরু লালন পালন করা হয় তাহলে দেখা যাচ্ছে কি দৈনিক এক টাকাটা মনে করেন তাদের খাওয়ার জন্য মানে টার্গেট হয়, মানে এই টাকাটা তাদের দুধ বিক্রি করে কিন্তু তাদের চালানো যায়। জি তবে সেক্ষেত্রে তো আপনার ক্যাশ টাকা ব্যবহার করতে হচ্ছে। ক্যাশ থেকে আমার Cash ক্যাশ থেকে থেকে ব্যবহার ব্যবহার করা লাগে। আচ্ছা, আপনি ক্যাশ টাকা কতটুকু রাখছেন যে তাদের খাওয়ার জন্য? এরম তো না মনে করেন যা আর কি আয় উন্নতি ওই যে মানে গৃহস্থ সংসার থেকে আসে এই খাওয়াই আর কি। আপনি গরু পালনের পাশাপাশি কি করেন? হুম গরু পালনের পাশাপাশি কি করেন? এই যে একটু আবার টাবার করি। জি আচ্ছা, সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা বাবুল ভাইয়ের কাছ থেকে গরুর বিস্তারিত আমরা জানলাম কিভাবে সে গরু লালন পালন করে। আমরা অনেকেই খামার তৈরি করতে চাই, কিন্তু আমার মনে হয় যে দেশি গরু থেকে উন্নত জাতের গরু যদি কেউ গাভী পালন করে তাহলে সে লাভবান বেশি জি হবে। জি কেননা সেই গাভী থেকে দুধ বিক্রি করে সে সংসারও চালাতে পারবে, গরু কেউ চালাতে পারবে। জি আর যদি দেশি গরু এরকম যদি কেউ লালন পালন করে, আমার মনে হয় না যে কে সারা সে চালাতে পারবে। জি না যদি কেউ দেশি গরু লালন পালন করে এবং ঈদে বিক্রি করতে চায় তাহলে অবশ্যই তাকে ক্যাশ টাকা নিয়ে নামতে হবে। জি আর যদি কেউ উন্নত জাতের গরু লালন পালন করে তাহলে দেখা যাচ্ছে সে দুধের টাকা দিয়ে সে পরিবার চালাতে পারবে এবং কি খামারও চালাতে পারবে, জি। গরু লালন পালন করতে জি। পারবে সঠিকভাবে। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই আমার আর ভাইয়ের মত হচ্ছে যে উন্নত জাতের গাভী দিয়ে খামার শুরু করা বা লালন পালন শুরু করা, জি। তাহলে আপনারা লাভবান হবেন। সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের এই চিত্রটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।